নমস্কার, অ্যাস্ট্রোউইজডমে সবাইকে স্বাগত। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো আজকের শিরোনাম এবং বিষয়বস্তু: মেষ রাশির জাতকদের জন্য মার্চ মাসের প্রথম সপ্তাহ প্রেম জীবনে কি প্রভাব ফেলবে তা জানতে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত আবেগপ্রবণ, উদ্যমী এবং স্পষ্টভাষী হন। তাই প্রেম জীবনে তাদের অনেক উত্থান পতন দেখা যায়। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব মার্চ মাসের প্রথম সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকবে, প্রেম জীবনে সম্ভাব্য পরিবর্তন কি হতে পারে এবং কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার প্রেম জীবন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবেন। তো চলুন গ্রহের অবস্থান এবং তার প্রভাব নিয়ে একটু বিস্তারিত কথা বলি। তো মেষ রাশির প্রধান গ্রহ হলো মঙ্গল, যা উদ্যম ও শক্তির প্রতীক। মার্চের প্রথম সপ্তাহে মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা মেষ রাশির জাতকদের জন্য নতুন সম্পর্কের সূচনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির ইঙ্গিত দেয়। পাশাপাশি প্রেম ও রোমান্সের গ্রহ শুক্র কুম্ভ রাশিতে থাকবে, যা বন্ধু স্থানীয় প্রেমের সম্ভাবনা বাড়িয়ে দেবে। অন্যদিকে চন্দ্র বিভিন্ন রাশির মধ্যে পরিবর্তন হবে, যা আবেগের ওঠানামার কারণ হতে পারে। এই সময় সম্পর্কের ক্ষেত্রে নতুন উদ্দীপনা দেখা দিতে পারে। যারা সিঙ্গেল আছেন তারা হঠাৎ করে কোনো বন্ধুর মাধ্যমে প্রেমের সুযোগ পেতে পারেন। তবে দাম্পত্য জীবনে মঙ্গল এবং শুক্রের প্রভাব কিছু উত্তেজনা সৃষ্টি করতে পারে, তাই ধৈর্য ধরাই হবে উত্তম। চলুন প্রেম জীবনে কিছু সম্ভাব্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আলোচনা করি। এই সপ্তাহে মেষ রাশির জাতকদের জন্য বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে। প্রথমত, যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল ছিলেন তাদের জন্য নতুন প্রেমের সুযোগ আসতে পারে। শুক্রের কুম্ভ অবস্থান বন্ধুদের মধ্যে প্রেমের আবহ তৈরি করতে পারে, যার ফলে কোনো বন্ধুত্ব প্রেমের রূপ নিতে পারে। বিবাহিত বা সম্পর্ক থাকা ব্যক্তিদের জন্য এই সময়টি রোমান্টিক হতে পারে। সঙ্গীর প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে এবং সম্পর্কের গভীরতা আরো বাড়বে। তবে যারা সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভব করছেন তাদের জন্য এটি ভালো সময়, কারণ দূরত্ব কমানোর সুযোগ আসবে। এছাড়াও পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে, যা সম্পর্ক আরো দৃঢ় করবে। তবে এই ইতিবাচক পরিবর্তনগুলো গ্রহণ করতে হলে স্বামীর প্রতি আন্তরিকতা এবং যোগাযোগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। চলুন কিছু চ্যালেঞ্জ যেটাকে আপনাকে ফেস করতে হবে এবং সেখান থেকে সতর্কতার কি কারণ। যদিও এই সময়ে প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, তবে কিছু চ্যালেঞ্জও দেখা দিতে পারে। মঙ্গল ও শুক্রের সংযোগ আবেগকে প্রভাবিত করতে পারে। আমি আবার বলি, মঙ্গল ও শুক্রের সংযোগ আবেগকে কিছুটা প্রভাবিত করতে পারে, যার ফলে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তাদের মাঝে অহংবোধ বৃদ্ধি পেতে পারে। এছাড়া চন্দ্রের অবস্থানের কারণে আবেগ প্রবণতা বেড়ে যেতে পারে, যা সম্পর্কের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সঙ্গীর সঙ্গে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলাই ভালো হবে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তারা পারিবারিক দায়িত্ব নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন। এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় সতর্কতা হলো ধৈর্য ও সংযম বজায় রাখা। আবেগের বশে কোনো কঠোর সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আপনার কি কি করণীয় এবং কিছু টিপস যদি আমি বলি, যে কোনো সম্পর্ক সুসংহত রাখার জন্য কিছু করণীয় এবং কৌশল অনুসরণ করা উচিত। এই সপ্তাহে প্রেম জীবন ইতিবাচক রাখতে হলে মেষ রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিচে আমি বর্ণনা করছি। দেখুন, সঙ্গীর প্রতি খোলামেলা এবং আন্তরিক থাকুন। সম্পর্ক মজবুত রাখতে যোগাযোগ বাড়ান। অহংবোধ এবং ইগো সমস্যা থেকে দূরে থাকুন। বিশেষ করে তর্কের সময় যেন বেশি ইগোটিক না হয়ে অন্যকে যেন হার্টিং করা কোনো কথা বলা না হয়। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন, বিশেষ করে আবেগপ্রবণ হয়ে কিছু বলার আগে। সম্পর্ক আরো রোমান্টিক করতে একসঙ্গে সময় কাটান, যেমন সিনেমা দেখা বা ডিনার প্ল্যান করা। শুভ রং এবং শুভ দিনের সাহায্য নিন। তো কি কি শুভ রং, শুভ দিন রয়েছে যদি একটু বিস্তারিত আলোচনা করি। মার্চের প্রথম সপ্তাহে মেষ রাশির প্রেম জীবনের শুভ প্রভাব আনতে কিছু জ্যোতিষীয় দিক মাথায় রাখা ভালো। শুভ রং, যেমন শুভ দিন, আহ শুভ দিন হতে পারে মঙ্গল এবং শুক্রবার। তো এই দিনে সঙ্গীর সঙ্গে সময় কাটালে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। আর শুভ রং লাল এবং গোলাপি। আমি আবারও বলি, শুভ দিন মঙ্গল এবং শুক্রবার, আর শুভ রং হবে লাল ও গোলাপি। এই রঙের পোশাক পরলে বা উপহার দিলে সম্পর্ক মধুর হতে পারে। তো শুভ রঙের প্রভাবে মনের উপরে পড়ে, তাই এই দিনগুলোতে লাল বা গোলাপি রঙের কিছু ব্যবহার করতে পারেন। মেষ রাশি জাতকদের জন্য মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রেম ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তবে কিছু চ্যালেঞ্জও থাকবে। নতুন সম্পর্ক সম্ভাবনা, পুরনো সম্পর্কের উন্নতি এবং রোমান্টিক মুহূর্ত উপভোগ করার সুযোগ আসবে। তবে ভুল বোঝাবুঝি এড়াতে ধৈর্য এবং সংযোগ বজায় রাখা উচিত। তো জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন জ্ঞানতন্ত্র,
যা অভিজ্ঞতা ও ব্যাখ্যার উপর ভিত্তি করে কাজ করে। এটি জীবনবোধ ও আত্মজ্ঞান বৃদ্ধিতে সহায়ক হতে পারে, তবে এটি কোনো নির্ভুল বিজ্ঞান বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একমাত্র মাধ্যম নয়। যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত, পেশাগত, স্বাস্থ্য বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, যৌক্তিক বিশ্লেষণ ও বিচক্ষণতাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। জ্যোতিষ একটি দিক নির্দেশনা দিতে পারে, কিন্তু আপনার চিন্তাভাবনা, অভিজ্ঞতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই আপনার প্রকৃত শক্তি। শুধুমাত্র জ্যোতিষের ভিত্তিতে কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার জ্ঞান ও বিবেকই আপনার সর্বশ্রেষ্ঠ সহায়ক। তো শেষ বার্তা আমি এটাই বলতে চাই, আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।